স্বাগতম অ্যাগ্রো ওয়ার্ল্ড বাংলাতে। আজ আমরা দেখাবো কিভাবে হাইব্রিড ঘাস রোপণ ও চাষ করবেন। আর 7 দিন পর ও 35 দিন পর পরিপক্ক হওয়া পর্যন্ত হাইব্রিড ঘাসগুলো কেমন লুক পায় সেটাও দেখবেন। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রথমে জমিতে হাল দিয়ে চাষ করে নিতে হবে। এজন্য শুকনো বেলে দোআঁশ মাটির উঁচু জমি নির্বাচন করতে হবে। ভালো ফলন পেতে হলে জমির মাটি উর্বর করাটাও জরুরি। আমরা জৈব সার ব্যবহার করব। অলরেডি পুরো জমিতে জৈব সার হিসেবে গরুর শুকনো গোবর ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জমিতে মেশিন দিয়ে হাল চাষ করে মাটি ঝুরঝুরে করে নেওয়া হচ্ছে। এখানে প্রায় 1 বিঘার মতো জমিতে সার দেওয়া হয়েছিল। সার হিসেবে 50 মনের মতো গোবর সার দেওয়া হয়েছে। বিঘা প্রতি 40-50 মন হলেই যথেষ্ট। আপনি চাইলে কম বেশি দিতে পারেন। মাটিতে একবার জৈব সার দিলে কয়েক বছর ভালোভাবে চলে যাবে, আর নতুন করে সার দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে দেখুন আমরা কিভাবে হাইব্রিড ঘাস কাটিং রোপণ করছি। প্রতি সারির মাঝে 1.5 ফুটের মতো গ্যাপ রাখা আছে। রোপণ করার পূর্বে আপনি ঘাসের কাটিংগুলো 3-4 দিন জাগ দিয়ে নিতে পারেন। আমি কাটিংগুলো এভাবে জাগ দিয়েছিলাম। আপনি উপরে ধানের শুকনো খড় দিয়ে ঢেকে রেখে প্রতিদিন হালকা করে পানি ছিটিয়ে দিতে পারেন। আমরা এখানে জারা-1 হাইব্রিড, অস্ট্রেলিয়ান জাতের লাল পাকচং এবং তাইওয়ান হাইব্রিড, এই 3 জাতের হাইব্রিড ঘাস চাষ করতে যাচ্ছি। এই জাতের ঘাসগুলো উঁচু জমিতে চাষ করতে হয়। এই জাতের ঘাসগুলো দ্রুত বর্ধিত হয় এবং বেশি পরিমাণে ঘাস দেয়। হাইব্রিড ঘাসগুলো গবাদি পশুর জন্য অত্যন্ত উপযোগী। বিশেষ করে গরু এই জাতের ঘাসগুলো অত্যন্ত মজা করে খায়। 7 দিন পর ঘাসের চারা কেমন হচ্ছে দেখুন। এটি দ্রুত বাড়ছে এবং পুরো জমি ধীরে ধীরে লাল সবুজে পরিণত হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে মাটি ভেজা আছে। এখন কিছুদিন রোদ পেলেই ঘাসগুলো দ্রুত বড় হওয়া শুরু করবে। 35 দিন পর জমির অবস্থা দেখে অবাক হবেন। এমন ঘাস আপনার গবাদি পশু অত্যন্ত আনন্দের সাথে খাবে। দেখুন গরু কতটা আনন্দের সাথে ঘাস খায়। এমন ঘাস আপনার গবাদি পশু অত্যন্ত আনন্দের সাথে খাবে। দেখুন গরু কতটা আনন্দের সাথে ঘাস খায়। এবং যারা গাভী গরু পালন করেন তাদের গাভীগুলোর পর্যাপ্ত দুধ পেতে হলে সবুজ ঘাসের কোনো বিকল্প নেই। বর্তমানে দানাদার খাদ্যের দাম অনেক বেশি। ভুট্টার দানা গুঁড়া, গমের ভুসি, ছোলার ভুসি ইত্যাদি প্রকারভেদে দানাদার খাদ্যের প্রতি কেজি দাম 35 টাকা থেকে 65 টাকা পর্যন্ত চলে। ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে। যেখানে সবুজ ঘাস কেজি প্রতি মাত্র 8 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। যদি আপনি গরুর খামার করতে যান, আপনাকে আগে অবশ্যই গরুর খাদ্য হিসেবে ঘাস চাষ করতে হবে। নইলে আপনি খামার বেশি দিন টেকাতে পারবেন না, লস গুনতে হবে। আরও জানতে অ্যাগ্রো ওয়ার্ল্ড বাংলা সাবস্ক্রাইব করুন। কৃষি ও গবাদি পশুপালন ভালোবাসেন তাহলে ভিডিওতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।